বৈধ পথে আমদানির পাশাপাশি প্রতিদিন অবৈধ পথে কয়লা আসছে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে। দরিদ্রদের ব্যবহার করে ভারতের মেঘালয় থেকে কয়লা আনে কিছু অবৈধ ব্যবসায়ী। এতে সমস্যায় পড়েছেন বৈধ কয়লা আমদানিকারকরা, ফলে রাজস্ব হারানোর শঙ্কা বাড়ছে। এদিকে সীমান্তে চোরা কারবারি বন্ধ করতে দরিদ্রদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে বিজিবি। এটি ভারতের মেঘালয়ের একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে বাংলাদেশ থেকে ভারতের মেঘালয়ে যাওয়ার পর পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটারের খাড়া পথ। এরপর ঝুঁকিপূর্ণ সুড়ঙ্গ দিয়ে বস্তা ভরে কয়লা এনে স্তূপ করা হয়। ঝুঁকিপূর্ণ এই কাজ করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রাণহানির পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্ব বরণও করে অনেকে। দ্বিতীয় ধাপে এখান থেকে কয়লা পৌঁছে দেওয়া হয় ব্যবসায়ীদের কাছে। কয়লা চোরাকারবারিদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ ব্যবসায়ীরা, আর রাজস্ব হারাচ্ছে সরকার। আমাদের বিজিবিরা জাল দিতেছে, এই পল দিতেছে, এগুলি দিয়ে যদি আমরা এখন চেষ্টা করব যে নদীতে মাছ ধরব। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে ব্যবহার করে মেঘালয় থেকে কয়লা আমদানি করে কিছু ব্যবসায়ী। চোরাকারবারি বন্ধ করতে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে বিজিবি। এই তো আগে ফায়ার গেছি, মাঝে মাঝে গ্যাস চলছি, এখন মাছ ধর মজুরিয়া চলবো। আমরা এখন আর ফায়ার দেওয়া লাগবো না, এই হাওয়ারের মধ্যে মাছ মারা মা বাপ বাচ্চা কাচ্চা লইয়া খুব সুখে শান্তি চলতে পারবো। তাদেরকে কিছু অসাধু লোক অবৈধভাবে নারী ও শিশু পাচার ঘটায়, বালু পাথর চুরি, কয়লা এগুলো চুরি ঘটায়। তো এটি অত্যন্ত সুন্দর উদ্যোগ যে পেশা পরিবর্তন এখন সময়ের দাবি। চোরাচালান বন্ধে সীমান্তে বাড়ানো হচ্ছে নজরদারি। চোরাকারবারির তালিকা করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অত্র এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নজরদারি বৃদ্ধি সহ আমাদের কিন্তু টহল তৎপরতা অনেকাংশে বৃদ্ধি হয়েছে। এই এলাকার মানুষ এই অবৈধ কাজে জড়িত না হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে কয়লা না নিয়ে এসে যে উপকরণ, মাছ ধরার উপকরণ, এগুলো দিয়ে যারা তারা যেন তাদের জীবিকা নির্ভর করতে পারে। চোরাচালান বন্ধে জনপ্রতিনিধির পাশাপাশি নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান। ডিবিসি নিউজ ডেস্ক।